হাত দিও, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, টাটা করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল উঠে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। সকালবেলা উঠে পাপা ডিউটি চলে গেছে একদম ভোরবেলা আর্লি মর্নিংয়ে, ছেলেও স্কুল চলে গেছে, আমি আর মাম্মাম তাই পুজো দিতে এসেছি মায়ের কাছে। আজকে সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে এসেছি, তার কারণ হচ্ছে আজকে মাম্মামের জন্মদিন, ও আজকে 3 বছরে হলো, ওই জন্য মায়ের কাছে আমরা একটু পুজো দিতে এসেছি। মালা নিয়ে এসেছি, ফুল মালা সব কিছু নিয়ে পুজো দেব এবং কামনা করব মায়ের কাছে যে মেয়ে যেন সুস্থ সবলভাবে বড় হয়, অনেক বড় হয়, সেটা তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। হ্যাপি বার্থডে। এই মিষ্টিটা দিয়েছে কাকুটা ওকে ভালোবেসে, দাদু দিয়েছে না মিষ্টি তোমাকে? হ্যাঁ, দাদু তোমাকে মিষ্টি দিয়ে হ্যাপি বার্থডে বলেছে না? হ্যাঁ, নাও মিষ্টিটা খাও, নাও। এতক্ষণ না খাওয়া ছিল, প্রায় 10:30 বাজে, এখন মিষ্টি খাচ্ছে পুজো দেবে বলে। পুজো দেওয়া আমাদের ডান, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মামামের জন্য 5 রকমের 5টা মিষ্টি নেব আর মাছ নেব, মেয়ে আবার ইলিশ মাছ খাবে, তো মাছ নিয়ে সোজা বাড়ি যাবো। সকালবেলা ওর পাপা মর্নিংয়ে 5টার সময় ডিউটি বেরিয়ে গেছে, তাই ও বাজার করে দিতে পারেনি। এখন তাই আমি বাজারে যাব, মাছ নিয়ে বাড়ি গিয়ে মেয়েকে খাবার দেবো। মাছ বাজারে আমরা চলে এসেছি, এখান থেকে ইলিশ মাছ নেব, নিয়ে সোজা বাড়ি। আর এটাই হচ্ছে আমাদের মাছ যেটা কাটা হচ্ছে। তারপরে মাম্মাম খাবে ইলিশ মাছ কিনেছি আমরা, বলো। কালকে আমরা বলেছি যে কি রে বার্থডেতে কি লাগবে, প্রথমে বললো গিফট লাগবে। কি গিফট? না পুতুল লাগবে, গাড়ি লাগবে, তোর বিকালবেলা বেরিয়ে রীতিমতো সেগুলোই কিনে আনা হয়েছে। আবার বলেছি দুপুরে কি খাবি? ইলিশ মাছ খাবো। রাতে কি খাবি? বিরিয়ানি খাবো। সেই মতোই আজকে হচ্ছে। মাম্মামের আজকে বার্থডে, তো সবাই ওকে উইশ করো, আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো হয়, অনেক বড় হয়। হ্যালো গাইস, আমাকে বাচ্চা এসেছি, আমার ইদি মার্কে নিয়ে আমি জন্মদিন গিফট আর আমার একটা পুতুল দে। তোমার আজকে কি? পুতুল। তোমার আজকে কি বলো? রে হ্যাপি বার্থডে। ও, তোমার আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে। ইলিশ মাছ হলে না আর কিছু লাগে না, মেয়েও খালি ইলিশ মাছের তেল দিয়েই ভাত খায়, তাই জন্য ওর জন্য ইলিশ মাছের তেল, আর আমরা আর কিচ্ছু রান্না করছি, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। হ্যাঁ, কি কি আছে বলো? বলো বলো। খুলতে হবে না, পরে খুলবে। ওনার তো ওটাই চাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, খুলতে হবে না, এখন খুলতে হবে না। এটা খাবার জিনিস। এটা কি আছে দেখি? এটা চুপা চুপস। হ্যাঁ, পরে খাবে, এখানে থাকে। যে এটা আছে চিপস, এটা কেক, এটা ওয়েফার, আর এটা কি মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। তুমি ভালো খাও। বাজারে পুজো থেকে আসা থেকে আমার মাথা খাচ্ছে, ইলিশ মাছ কিনবে না, ইলিশ মাছ কিনবে না। আর এখানে কি দিয়েছি? দেখো মিষ্টি, পায়েস আর আম লিচু। এবার চলো আশীর্বাদ করে নি। আশীর্বাদ হতে হতে কথাটা বলি, ওই যে প্রথমে বললাম না যে দাদু মিষ্টি দিয়েছে কাকুটা, আসলে উনি আমাদের চেনা পরিচিত কেউ না, কিন্তু ওখানে যখন মালা কিনছিলাম, মালা কিনতে কিনতে সবাই উনি জানলো যে আজকে জন্মদিন, তাই জন্য উনি বললো দাদু ভাই তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে উনি গেল, গিয়ে মিষ্টি এনে ওকে দিল। এর মধ্যে সেজে গুজে রেডি হয়ে এখন আমরা বেরোবো। এখন বিকালবেলা কেক কাটিং এখনও চিনির করিনি, কারণ সকালে ওর পাপার মর্নিংয়ে ডিউটি আছে, তাড়াতাড়ি গিয়ে কটা কিছু খেয়ে চলে আসবো, এসে তারপর কেক কাটিং করব, করে তারপর গুড নাইট বলবো এবং ভিডিওটাও শেষ করব। তার আগে ভিডিওটা চলবে। আমরা এখন যাচ্ছি খেতে শ্রীরামপুরে, কি খাবো এখনও কিছু ডিসাইড করিনি। ওখানে গিয়ে যাই, কোথায় যাব সেটাও ভাবিনি, যে যতদূর সম্ভব মেয়ের ইচ্ছা বিরিয়ানি খাওয়ার, তাই বিরিয়ানি খেতেই আমরা এখন বেরিয়েছি। কোথায় যাই দেখি, আমি নিয়ে যাবো না রূপসীতে যাব সেটাই ভাবছি। গিয়ে বিরিয়ানি খেয়ে ঝটপট চলে আসবো, তাই ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার বার্থডে গার্ল, এদিকে বলো, এদিকে তাই।
বিরিয়ানি খেতে আমরা চলে এসেছি। আমরা যেহেতু রিক্সায় থাকি তো আমাদের কাছেই শ্রীরামপুর, তো শ্রীরামপুরের আমিনিয়াতেই আমরা এসেছি এখন বিরিয়ানি খাবো। এক এক করে বসবে আর মামামের বকবকানি স্টার্ট। আর কি এসছে? হ্যাঁ তোমাদের সঙ্গে আমিনিয়ার মেনু কার্ডটা শেয়ার করলাম, তোমরা এক এক করে পজ করে দেখে নিতে পারো যে কোন প্রাইজের মানে কোন খাবারের কি প্রাইস, সেটা তোমাদের দেখে নিতে সুবিধা হবে। ওই জন্যই আমি আস্তে আস্তে করে মেনু কার্ডের মানে নামগুলো এবং প্রাইসগুলো সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা এনজয় করতে থাকো। এবং তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করি যে ওই ওনার কথা তো বললাম, উনি তো আমাদের চেনা পরিচিত কেউ না, তো উনি তাই বললাম যে উনি শুনে একটা সন্দেশ এনে মামামকে দিয়েছে, বলছে নাও এটা তোমার বার্থডের জন্য দিলাম, তুমি খাবে। তো মেয়েও নিয়ে নিয়েছে। কেউ ভালোবেসে কিছু দিলে আমি মনে করি সেটা নেওয়া উচিত। আর ও তো ছোটো, ওর এরকম সবার ব্লেসিংয়ের অনেক দরকার, অনেক প্রয়োজন। তোমরা তো ওকে আশীর্বাদ করছো, এটা আমি জানি, সবাই করবে যারা যারা আমার ভিডিও দেখছো। আর এই ভিডিওগুলো করা কেন বলো তো, ও যাতে বড় হয়ে দেখে যে আমি আমার প্রত্যেকটা জন্মদিন আমি কিভাবে সেলিব্রেট করেছি, মা বাবা আমাকে কিভাবে সেলিব্রেট করিয়েছে বার্থডেটা। এটাই বেসিক্যালি এর জন্যই ব্লগিংটা করা। ছেলে যখন ছোট ছিল ওর প্রত্যেক বছর জন্মদিন হয়েছে বাড়িতে ছোটোখাটো, নিজেরা মা ছিল বেঁচে, মা বাবা সবাই মিলেই আমরা করেছি। তো মেয়ের বেলায় আর মা নেই, আর জন্মদিন তেমন করে এখন বড় করে হয়ও না, তো হয় না, ওর তো কিছু মেমোরিতেও থাকবে না। কিন্তু ওর যেগুলো থাকবে ও ব্লগিংগুলো দেখে ও জিনিসগুলো বুঝবে। ওর আমরা 5 বছরের বার্থডে করব বড় করেই, আর এই জিনিসগুলো দেখে না ও মানে জানতে পারবে, বুঝতে পারবে যে কীভাবে কী হয়েছিল। আর ছেলের বেলায় যেহেতু হয়নি, ওর মেমোরিতে সব নেই, তাই এখন যেহেতু ব্লগিংয়ের চলটা রয়েছে, তাই ব্লগিংয়ের থ্রুতেই আমার এই ভিডিওগুলো করা। আর ও দেখে ও এনজয়ও করবে। হ্যাঁ, জানি না কি ভাববে যে ও তো আর দাদার বার্থডেগুলো দেখেনি, তাই ভাববেও না যে দাদার বার্থডেতে কী হচ্ছে। ছেলেরও হয়তো সেগুলো এখন আর মনে নেই, বাট ওর এগুলো মনে থাকবে। তাই তোমরা ভিডিওটা পজ না করে পুরোটা দেখতে থাকো আর মাম্মামকে অনেক 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 আশীর্বাদ করো। আর যারা ভিডিওটা দেখছো, আমার যারা ফ্যামিলি মেম্বার নতুন জয়েন্ট হয়েছে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ভিডিওটা শেষ করার সময় ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। যদিও ভিডিওর এন্ডে মাম্মাম বলেই দেবে তোমাদেরকে অনেক কিছু, তবু আমি বলে দিলাম। দেখো অনেকক্ষণ ধরে বকবক করেই যাচ্ছি আমি একাই, তো আমি একাই তো করবো বেসিক্যালি, তোমরা তো শুনবে জাস্ট। তো এই মোহিত ফইতো আমরা কিছু অর্ডার করিনি, জাস্ট এখন বিরিয়ানি খাবো আর চলে আসবো, ওই জন্যই। আর আমাদের খাবার দাওয়া কিন্তু কমপ্লিট। আমরা একটা রেশমি কাবাব অর্ডার করেছি। তো রেশমি কাবাব কেন অর্ডার করেছি, অনেক স্পাইসি কাবাবও ছিল। মাম্মাম যেহেতু অত ঝাল খেতে পারবে না, ওই জন্যই আমরা খালি রেশমি কাবাবটা অর্ডার করেছি, যেটাও খুব ভালো করে এনজয় করে খেয়েছি। তুমি কি খাবে? আচ্ছা, তুমি আমার কাছে চলে আসো, দাদা ওদিকে চলে যাক। আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের স্টার্টার, চিকেন রেশমি কাবাব। মামামের জন্য স্পেশালি এটা অর্ডার করা, কেন এটা স্পাইসলেস, ওই জন্য। এইটার আর নতুন করে কি রিভিউ দেবো, খেতে তো ভীষণ সফট, নরম এবং খেতে খুব ভালো ছিল। ভালো খেতে মা, পছন্দ হয়েছে? যেহেতু দাদাকে দেখেছে কাঁটা চামচ দিয়ে খেতে, তাই উনিও খাবে কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে নিয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট, এখনো আমার মেয়ে খেয়েছে। মা ভালো খেতে আছে, খাও। চামচ দিয়ে বসে বসে ফক দিয়ে খাচ্ছি। চাটনিটা একটু রেখে দিয়েছি বিরিয়ানির সাথে খাবো বলে, ভালো লাগে বিরিয়ানির সঙ্গে একটু চাটনি খেতে, পুদিনার চাটনি। গ্রিন স্যালাড নিয়েছি, সেটাও দিয়ে গেছে। এটা পুদিনা আর মেয়োনিজ দুটোর কম্বিনেশন, বেশ ভালো করে। একটু টক দইও আছে। 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, তাই 2 বাটি রায়তা, এটা কমপ্লিমেন্টারি। বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরা অর্ডার করেছিলাম মাটন আউদি বিরিয়ানি, যেটা স্পেশাল ছিল। 2টো মাটন ছিল, আলু ছিল, একটাই আলু ছিল, ডিম ছিল। আর তার সঙ্গে অর্ডার করেছিলাম নর্মাল মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি ছাড়া কি বিরিয়ানি খেয়ে মজা আসে?
তো এই ছোট ছোট বলগুলো হচ্ছে মাটনেরই বল, মাটন কোপ্তা। ছেলেকে সার্ভ করছে, এবার আমাদের সার্ভ করবো, তারপরে আমরা খাওয়াটা স্টার্ট করে দেবো। মাটন সামনে থাকলে আর লোভ সামলানো যায়। দেখি আমি আউদি নিয়েছি, পিসটা একদম তেলে পিস, একদম রেয়াজি তেলে পিসটা করেছে। আর এই হচ্ছে মাটন। ও তোমারটা রাখাবো, এই তো চিনি রাইস, বিরিয়ানি, শশা, আলু, মাটন, শশা সব কিছু একসঙ্গে নিয়ে একটা বাইট, আর রায়তার সঙ্গে একটা বাইট। বিরিয়ানিটা জাস্ট জমে গেছে, পুরো আর শেষ করতে পারিনি, ওই জন্য আবার প্যাক করে নিয়েছি। মহারানী এখানে কি যেন করছিস? এইটুকুনি খেয়েছি বিরিয়ানি, এইটুকুনি, করার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বিল আসলেই আমরা বেরিয়ে যাব। অলরেডি 9:30 বেজে গেছে। সকালবেলা ওর পাপার আবার মর্নিংয়ে ডিউটি আছে, ওই জন্য তাড়াতাড়ি করে এসেছি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গিয়ে আবার শুয়ে পড়বে। 5টার সময় উঠতে হচ্ছে, 5টা না 4:30 উঠতে হচ্ছে। 5টায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ও। কি করছে এখানে? কি করছিস? সেদিকে ওখানে ডেজার্ট আমরা কিচ্ছু খাইনি, কারণ আমরা জানি আমরা বাড়িতে গিয়ে অরুণ আইসক্রিম খাবো। তাই জন্য এখান থেকে যাওয়ার সময় কিছু অরুণ আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছি। আর বাড়ি এসেই মামামের কেক কাটিংটা স্টার্ট হবে। আর মামাম আর আমরা একা একা কেক কাটি না, আসার সময় মুস্কান ছিল, ডিমা ছিল, সবাইকে এনেই এখন আমরা সবাই মিলে বসে কেকটা কাটিং হবে। আর বলে রাখি, কেকটা আমিই বানিয়েছি। স্মাইল কর, একটু হাস, একটু ওই গানটা একটু শুনি। হাই হাই বুলবুল, দিয়ে নিবি দাও আগে। আরে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরে মামা, পুতুলটা তোর দিকে তাকিয়ে আছে। গায়ে হাত দেবে না কিন্তু, সাদা জামা। হ্যাঁ, সাইডে রাখো। এইবার তো আমাকে দিয়ে দেবে। দাদাকে দাও। এখন রাত্রি প্রায় 10টা 10:30 বাজে, ওই জন্য আর ওই বাড়ি গিয়ে ঠাকুমাকে, কাকিমণিকে আর বুকানকে আমরা ডাকতে পারিনি। বাড়িতেই ওদের সঙ্গে কেক কাটিং পর্ব সেরে ফেললাম। ওরা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য আর ডাকতে যায়নি। সকালবেলা বুকানকে ডেকে কেক খাইয়ে দেবো। আইসক্রিম কিনেছি, এবার কি কি আইসক্রিম কিনেছি বাড়িতে এসে দেখাচ্ছে। যে ব্ল্যাক কারেন্ট, এটা আমার খুব ফেভারিট, বাইটস, 5 টাকা দাম এটা নেয়। এটা আমার এত ভালো লাগে যে কটন ক্যান্ডিটা আমি কালকেও 2খানা খেয়েছি, আজকেও একটা কিনেছি। ইটালিয়ান ডিলাইট, টেস্ট জানি না এগুলোর। একটা চকোবাইট, স্যান্ডউইচ, ওয়াটারমেলন, দাঁড়াও মামাম, ওয়াটারমেলন। এই হচ্ছে আজকের অরুণ আইসক্রিমের কালেকশন। আর একটা ছিল লিচি, যেটা আমার ছেলে খেয়ে নিয়েছে। এই হচ্ছে অরুণ আইসক্রিম। এইটা কার? এটা কি? হ্যাঁ হ্যাঁ, আজকে মামামের 3 বছরের জন্মদিন ছিল, তো পুরো বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বার্থডেতে আমরা কি কি করেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে বলবেন না, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে বলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। আজকে আমরা শোবো, ফ্লাইং কিস দিই। আজকে আমরা শোবো, ঠিক আছে?